মতো আজকেও চলে এসেছি, কিন্তু আজকে কোনো রান্নার ভিডিও দেখাবো না। কি কি রান্না হবে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন। তো এখানে পালং শাক নিয়ে নিয়েছি, পালং শাক আর এই সবজি দিয়ে একটা তরকারি হবে। আর এখানে মাংস নিয়ে নিয়েছি, মাংস হবে, আদা রসুন সব কেটে জোগাড় করে নিয়েছি। এবার বসিয়ে দেবো পালং শাকটা। তো এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি। আজকে কোনো মানে এগুলো জোগাড় করতে করতেই অনেকটা টাইম লেগে গেছে আর কি। রান্না করতেই কত টাইম লেগে যায়, জোগাড় করতে করতে অনেক কিছুই সময় লাগে। তো রান্না বসিয়ে দিয়েছি, বাকি রান্নাটা হয়ে যাক কমপ্লিট, আমি আপনাদের দেখাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করব। রেডি? তো মশলাটা বেটে নিয়েছি মিক্সিতে। এখন সবই তো জোগাড় হয়ে গেছে, মশলাটা বাটতে বাকি ছিল, এটা বাটা হয়ে গেছে। ব্যাস এবার রান্না মাংসটাও বসিয়ে দেবো। জল ওঠে, এই জল শুকাতে শুকাতে মাথা করার পরিমাণটা অনেকটাই, মানে পালং শাকের পরিমাণটা অনেকটাই নিয়ে নিয়েছি, যেহেতু আমরা পালং শাক ভালোবাসি সেই জন্যে। আর বড়ি দিয়ে এখন শীতকালে পালং শাকের তরকারিটা বেশ ভালোই লাগে। তো পালং শাকের তরকারিতে কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তো এখন মাংসটা আবার বসাবো, পালং শাকটা হয়ে গেছে। আর মাংসটা দেখতেই পাচ্ছেন খুব শর্টকাটে বসিয়ে দিচ্ছি, মশলা সব দিয়ে দিয়েছি। মাংসটা এখন দিয়ে দেবো। আর এটা মাংস বলতে গিলে মেটে এইসবই আছে, এগুলো আমরা পছন্দ করি খেতে, সেই জন্যই বানাচ্ছি আর কি। পরিমাণটা অনেকটা বেশি হয়ে গেছে, আজকে একজন আর আসার কথা ছিল কিন্তু সে আসেনি। তো পরিমাণ মতো নুনও দিয়ে দেবো। আর এই মাংসটা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, তারপরেও গুঁড়ো লঙ্কা একটু বেশি করেই দিলাম, কারণ মাংসর পরিমাণটা অনেকটাই, ওই জন্যে। তো একটু নাড়াচাড়া করে নেবো, নিয়ে আর ঢাকা দিয়ে দেবো। এটা জল দেবো না, গ্যাস কমিয়ে কমিয়ে হয়ে যাবে আর কি। প্রচুর জল উঠবে এর থেকে, তেল জল দুটোই উঠবে। তো দেখতেই পাচ্ছেন কষতে কষতে এটা কত তেল বেরিয়ে গেছে। আর এটা খেতে খুবই ভালো হয়, যারা খায় তারা খায়, আর অনেকে হয়তো ভালোবাসে না এটা খেতে। প্রচুর তেল বেরিয়ে গেছে, আর একটু হবে, একটু বাকি আছে। তো আমি এই মাংসটাতে এই কসুরি মেথি একটু দেবো। এই কসুরি মেথিটা দিলে খুব টেস্ট হয়, আমি সবসময় দিয়ে থাকি মাংসর মধ্যে, খুব ভালো হয়। তাহলে মাংসর গন্ধটা আর কি, একটা বাজে গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যায়। তো একটু গরম মশলাও দিয়ে দিচ্ছি। এই গরম মশলাটা আমারও খুব ভালো লাগে, শাহি গরম মশলা। দিয়ে আর একটু গ্যাসটা কমিয়ে রেখে দেবো। নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দেবো। তো এখন ধনেপাতা দিয়ে দেবো। ব্যাস আমার হয়ে গেছে রান্না কমপ্লিট, এবার নামিয়ে নেব। আজকের মতো এখানেই শেষ। রান্না দেখতেই পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে, আর ডাল রয়েছে, দুপুরের ডাল রয়েছে, আর এখন মাংস আর পালং শাক, এটা দিয়েই আমরা রাত্রিরে খাবো।